আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া যেমন মাতা ছাড়া যেমন আদম নবীর সৃষ্টি করেছে, জোরে বলেন ঠিক না ঠিক? আদম নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলার মা লাগে নাই, বাবা লাগে নাই, পিতা মাতা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাতা পিতা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হুকুম করেছেন, আদমকে বলে দিয়েছেন, আদম তুমি আমার হুকুম অমান্য করো না। তুমি কি দেখো নাই আমার এক ফেরেশতা আমার হুকুম অমান্য করেছে বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের তক্তা তার গলায় ঝুলাইয়া দিছি, অপবাদের তক্তা ঝুলাইয়া দিছি। কিয়ামত পর্যন্ত কাঁদবে, কিন্তু আমি কোনোদিন তার মাফ করব না। আদম আলাইহিস সালাম স্বীকারোক্তি বললেন, মালিক আমার ভুল হবে না, আমি অপরাধ করব না। আদম নবী কে আল্লাহ তাআলা বলে দিলেন, আদম ওই গাছের নিকটে তুমি যেও না। আদম নবী গাছের নিকটে যায় নাই, ফল খায় নাই, কিন্তু আম্মা হাওয়া আলাইহিস সালাম উনি দুর্বল মানুষ, উনি সহজ সরল মানুষ। কারণ পুরুষের বাম স্তনে বাম পাজরের হাড় দিয়ে মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাপ্লাই হাড় দিয়ে। তাই মহিলারা দুর্বল। শয়তান এসে যখন ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা হাওয়া আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন। এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তার দেহ থেকে খুলে পড়ে গেল, পায়খানা পোশাকের হাল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে গাঁট ধরে জমিনে বের করে দিলেন। জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে 350 বছর পর্যন্ত কাঁদাইছেন, তবু গুনাহ মাফ হয় নাই। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা যখন ধরেছেন, সঙ্গে সঙ্গে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটু চিকন করে, বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দেন। সোনার বাইরা বাপজিরা, আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম নবী থাকতে নবী পাঠাইছেন, নবীর সন্তানকে নবী বানাইছেন, নবীর ভাইকে নবী বানাইছেন। পয়গম্বরিত্ব দায়িত্ব থাকা অবস্থায় আরেকজন পয়গম্বর বানাইছেন, কিন্তু শেষ আর পয়গম্বরের পরে আর পয়গম্বর আসবে না। দেখেন আল্লাহর হিসাব, আল্লাহর হিসাব একটু বুঝবেন। আমি যে ওয়াজ করব, যদি আপনি আমলের নিয়তে শোনেন বাবা, আমি গ্যারান্টি দিতে পারি আপনার জীবন আজকের ওয়াজকে বদলিয়ে দিবে। আপনার দুনিয়ার ধারণা চেঞ্জ হয়ে যাবে, আখিরাতের মহব্বত এসে যাবে। আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর থাকতে পয়গম্বর
বনি ইসরাইলের ৪,৫০০ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাইছেন। বাজানরা, আবার এই মাদ্রাসা যিনি মুহতামিম, মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি আলহাজ হাফেজ কি নাম লিখছে ভাইরা আমার, বাপজিরা আমার ওস্তাদ এই মাদ্রাসার নূর আলম, আলহাজ হাফেজ নূর আলম সাহেব, উনি আমার ওস্তাদ। আমাদের জন্য ছাত্রবেলায় আমাদের জন্য দোয়া করতেন। অমুকে ডাক দিয়ে বলতেন তুমি অনেক বড় হবা। আমার ওস্তাদরা আমাকে ডাক দিয়ে বলতেন তুমি একদিন বক্তা হবা, অমুক জায়গায় তুমি ওয়াজ করবা, সারা বাংলাদেশ ঘুরবা, সফর করবা, আরব জাহান ভ্রমণ করবা। আমার ওস্তাদ দিয়ে দোয়া করতেন, আর আজকে দোয়া সফল হয়ে গেছে। আমি আবুধাবির ইমাইলের কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম, বাবা ইমাম ছিলাম 5 বছর। তিনবার আরব জাহান ভ্রমণ করেছি, 8টা রাষ্ট্র, আরব জাহানের মধ্যে 8টা রাষ্ট্র ভ্রমণ করেছি। বনি ইসরাইলের ৪,৫০০ পয়গম্বর, ৪,৫০০ পয়গম্বরদের কবর জিয়ারত করেছি বাবা। প্রত্যেকটা পয়গম্বরের মাজারের পাশে, রওজার পাশে সাইনবোর্ড লেখা আছে। বাজার আমার প্রতিটা পয়গম্বর দোয়া করেছে মালিকের কাছে, মালিক আমাকে পয়গম্বর না বানায়া, নবী না বানায়া, আখিরি জামানার নবীর উম্মত বানাইলে জীবন ধন্য হতো। কারো দোয়া আল্লাহ কবুল করেন নাই। আদম নবীর গুনাহ যখন মাফ হয়ে গেছে, আরফার ময়দানে আম্মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটাইছেন। ঘটানোর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আদম নবী 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। আর ওই 2 রাকাত নামাজের মধ্যে আদম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে নবী না বানায় যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন জীবন ধন্য হয়ে যেত। কিন্তু আদম নবী থেকে শুরু করে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা বানাইলেন, সমস্ত পয়গম্বর গুলো আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমারে নবী না বানায়া, পয়গম্বর না বানাইয়া, আল্লাহ আপনি যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন জীবন ধন্য হতো। কারণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। খুব খেয়াল বাবা, খুব খেয়াল। এদিক ওদিক কেউ দাঁড়ায় থাকবেন না। আমি আল্লাহর কাছে আপনার জন্য বরদোয়া করে যাব। মাহফিলের আদব রক্ষা যদি না করেন, আপনার জীবনের মধ্যে বড় একটা ত্রুটি আল্লাহ তাআলা ধরে ফেলবে। ও বান্দা, ভুলে যাও না মরণকে, ভুলে যাও না তোমার অস্তিত্বকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছে। এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তিল করে আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছে। মায়ের গর্ভের মধ্যে তোমার রূহ দিছে, এরপরে আল্লাহ তাআলা তোমার তকদিরটা লিখে দিছে। কি লিখে দিছে বলেন? তকদির লিখে দিছে। আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী পাঠাইবেন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। মাঝখানে 550 বছর গ্যাপ থাকবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। তার বাবার নাম কি বলেন তো? বলতে পারবেন কেউ? তার বাবার কোনো নাম নাই। বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন।